আমার ভাইয়েরা, আমি আপনাদের সামনে কোরআনে পাক থেকে ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দেন, আয়াতের আলোকে আমি আলোচনা করব। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। দোকানপাটে, রাস্তাঘাটে যেসব ভাইয়েরা ঘোরাফেরা করছেন, অনুরোধ করছি মেহেরবানি করে মাহফিলে চলে আসুন। দুনিয়ার কোন আমল যদি মঞ্জুর না হয়, কবুল না হয়, আজকের মাহফিলটা যদি আমার আল্লাহর দরবারে কবুল হইয়া যায়, হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে আপনার আমার জন্য একটা নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা ঠিক? আমার ভাইয়েরা, গুনার বোঝা নিয়ে মাহফিল আসছি। আল্লাহ পাক ইচ্ছা করলে আপনাকে আমাকে বেগুনাহ মাসুম বানাইয়া, নিষ্পাপ বানাইয়া বাড়িতে নিতেন, পারেন কিনা? আমার আল্লাহ সেই ক্ষমতা আছে না নাই? আমার আল্লাহ যা ইচ্ছা তাই তো করতে পারেন। কি বলেন, ঠিক কিনা ঠিক? পাদের কুদরত দারি হাসে খাইয়া কোনি, মুর্দারা জাহাম তো বখশি, জিন্দারা বেজা কোনি। আমার আল্লাহ যা ইচ্ছা তা করতে পারেন। জিন্দাকে মুর্দা করতে পারেন, মুর্দাকে জিন্দা করতে পারেন, বাদশাকে ফকির বানাইতে পারেন, আবার ফকিরকে বাদশা বানাইতে পারেন। ঠিক না বেঠি? ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ যা ইচ্ছা তা করতে পারেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিবেন, আমার সাথে সবাই পড়েন। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে মাটি দিয়ে সৃষ্টি করেছি, এই মাটির মধ্যে আবার তোমাদেরকে নিয়ে যাব, এই মাটি থেকে আবার তোমাদেরকে হাসরের ময়দানে বের করে নিয়ে আসব। ভাইরা আমার, আমরা সবাই কবরে যাব, সবাই মৃত্যুবরণ করব। কবরে কতদিন থাকব? কোন কোন তাফসীরের মধ্যে এসেছে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেওয়ার পরে হাসরের ময়দানে ওঠার আগ পর্যন্ত মানুষগুলো কবরে থাকবে দীর্ঘ 40,000 বছর। হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে দীর্ঘ 50,000 বছর। পুল ছাড়া তার পুল পার হইতে লাগবে 30,000 বছর। কত হইল? 1,20,000। তারপরে পাওয়া যাবে জান্নাতের দিশ। জোরে কর আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, সবাই কবরে যাব, সবাই মৃত্যুবরণ করব। মরণ থেকে কেউ বাঁচতে পারবো না। মরণ থেকে যদি বাঁচতে পারতেন, ইচ্ছা করলে দুনিয়া যদি থাকতে পারতেন, তিনি পারতেন আগার দুনিয়া কাছে বা জিন্দা বুদে, আগার দুনিয়া কাছে বা জিন্দা বুদে, আবুল কাসেম মোহাম্মদ জিন্দা বুদে। মরণ থেকে বাঁচতে যদি পারতেন, ইচ্ছা করলে দুনিয়া যদি থাকতে পারতেন, তিনি পারতেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী এই দুনিয়া থাকতে পারলেন না, মৃত্যুবরণ করেছেন। বোঝা গেল বান্দারে, এই দুনিয়ায় থাকার জায়গা না। আজ আছি তো কালকে নাই, আজ আছি তো কালকে নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই। ঠিক না বেঠি? আমার ভাইরা,
লক্ষ লক্ষ টাকা খরচ কইরা বানাইছো দালান, দালান থইয়া লাগবে একদিন ফলান, ঠিক না বেটি? এই মিছে দুনিয়ার পিছে পড়িয়া মরণেরই কথা গেছ বলিয়া, এই মিছে দুনিয়ার পিছে পড়িয়া মরণেরই কথা গেছ বলিয়া, যেদিন আজরাইল এসে মারবে থাবা, রক্ষা পাবে না কেউ পড়বে ধরা, রক্ষা পাবে না কেউ পড়বে ধরা, ঠিক না বেটি? ঘরেছ দালান কুটা করেছ রঙিন, কবরেতে যেতে হবে বস্ত্রবিহীন। ঘরেছ দালান কোটা করেছ রঙিন, কবরেতে যেতে হবে বস্ত্রবিহীন। জংলাতে পরে রবে তুমি একলা, জংলাতে পরে রবে তুমি একলা, বলবে সেদিন তোমায় লাশে মুর্দার, এই মিছে দুনিয়ার পিছে পড়িয়া মরণেরই কথা গেছ বলিয়া, যেদিন আজরাইল এসে মারবে থাবা, রক্ষা পাবে না কেউ পড়বে ধরা, ঠিক না বেটি? আমার ভাইরা, মরণকে ভোলা যাবে না, বেশি বেশি করে মরণকে স্মরণ করতে হবে। আল্লাহর নবী ইরশাদ করেন, সাহাবীরা আমার নবীজির কাছে প্রশ্ন করলেন, হুজুর এই দুনিয়ার সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে, সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি কে? আল্লাহ নবী বললেন, এই দুনিয়ার সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হচ্ছে, সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করে এবং মৃত্যুর জন্য বেশি বেশি করে প্রস্তুতি গ্রহণ করে। আমরা তো কবরে যাব ঠিক, কিন্তু কবরে যাওয়ার জন্য কোনো প্রস্তুতি আজ পর্যন্ত আমরা গ্রহণ করলাম না। আমার ভাইরা, মালাকুল মউত আজরাইল আসবে আপনার আমার রূহ কবজ করার জন্য। আজরাইলকে আমার আল্লাহ এত বিরাট করে বানাইছে, কিতাবের মধ্যে আছে, ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহির লেখা, মরণের আগে পরে কিতাবের মধ্যে আমি দেখলাম আজরাইল আলাইহিস সালামকে, আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন বিরাট আকৃতি করে বানাইছে, তামাম দুনিয়ার সমস্ত পানি যদি হযরত আজরাইল আলাইহিস সালামের মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, একটা ফোঁটা পানি জমিনে পড়বে না। এত বিরাট করে আল্লাহ পাক হযরত আজরাইল আলাইহিস সালামকে বানাইছে। আজরাইল আলাইহিস সালাম নিজের গঠন সম্পর্কে নিজে বলছেন, খোদার বিকট সৃষ্টি আমি আজরাইল আমার নাম, খোদার বিকট সৃষ্টি আমি আজরাইল আমার নাম, ববের লীলা সাঙ্গ করা হইল আমার কাম, ববের লীলা সাঙ্গ করা হইল আমার কাম। পিতা মাতা হরণ করে এতিম করি সাও, পিতা মাতা হরণ করে এতিম করি সাও, সন্তানেরে হরণ করে কাদাই বাবা মাও, সন্তানেরে হরণ করে কাদাই বাবা মাও। বাইকে নিয়ে কাদাই বোন, বোনকে নিয়ে ভাই, বাইকে নিয়ে কাদাই বোন, বোনকে নিয়ে ভাই। আমার ভীষণ সবল হতে রক্ষা কারোর নাই, আমার ভীষণ সবল হতে রক্ষা কারোর নাই। স্বামীকে নিয়ে কাদাই বিবি, বিবিকে নিয়ে স্বামী, স্বামীকে নিয়ে কাদাই বিবি, বিবিকে নিয়ে স্বামী। সময় হইলে তোমার কাছে হাজির হব আমি, সময় হইলে তোমার কাছে হাজির হব আমি। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসবে, আজরাইল আলাইহিস সালাম আসবে আপনার আমার রূহ কবজ করার জন্য। যত ওজরাবর্তী, যত ওজরাবর্তী পেশ করেন না কেন, এক মুহূর্তের জন্য আজরাইল আলাইহিস সালাম আপনাকে আমাকে সময় দিবে না। কি বলে দিবে? যদি বলেন আজরাইল রে এত তাড়াতাড়ি কি লিখে আসছেন, 1 লক্ষ টাকা বকশিশ দিব, আগামী জ্যৈষ্ঠ মাসে দেখা করেন, কোন কাজ হবে, জোরে কোন কাজ হবে। মত কি পরোয়ানা যেদিন আবে তেরি সামনে,
इतने पुरसुत ना मिलेंगे दुनिया को जरा देखने जे दारे ताबदारे नकले दारी যে সকলে কারে দুনিয়া আজলে দারি আমার ভাইরা মরণ কিন্তু শেষ না মৃত্যুটা হচ্ছে একটা ট্রান্সফার স্থানান্তর আমরা এই দুনিয়া আসার আগে একদিন আমরা সবাই মায়ের পেটে ছিলাম ঠিক না বেঠি মায়ের পেটে আসার আগে একদিন আমরা সবাই আলমে আরওয়াহ ছিলাম রূহের জগতে ছিলাম আল্লাহ রাব্বুল আলামিন রূহের জগতে সমস্ত রূহ যখন সৃষ্টি করলেন সৃষ্টি করার পরে এবার ফেরেশতারা আমার আল্লাহরে প্রশ্ন করে আল্লাহ এত রূহ তুমি বানাইছো এই ছোট্ট একটা দুনিয়ার জন্য এই দুনিয়ায় তো রূহুর দল সামাই হবে না আল্লাহ বেশি বুঝেন না ফেরেশতারা বেশি বুঝেন আমার আল্লাহ ডাক দিয়ে গো ফেরেশতারা রে আমি যা জানি তোমরা তা জানো না এক গরু যায়গি সাথে আয়েগি এক গরু যায়গি সাথে আয়েগি তা কিয়ামত সিলসিলা যায়গি ও ফেরেশতারা রে এই রূহুর দল আমি দুনিয়া একবারে পাঠাবো না কিয়ামত পর্যন্ত একদল আইবো আর একদল যাইবো একদল আইবো আর একদল যাইবো জোরে কোন সুবহানাল্লাহ একদল আইতে আছে আর একদল বর্তমান পৃথিবীতে যত মানুষ আছে তার চাইতে ডবল ডবল মানুষ আছে মাটির নিচে আমার ভাইরা বেশি বেশি করে মরণের কথা স্মরণ করবেন আমরা আলমে আরওয়াহ ছিলাম রূহের জগতে ছিলাম সেখানে থাকতে পারলাম না আল্লাহ পাক দুই নম্বর জায়গা দুই নম্বর জগৎ আলমে আরহাম রেহেমের বহু বচন আলমে আরহাম মায়ের পেটের মধ্যে পাঠিয়ে দিলেন মায়ের পেটটাকে আলমে আরহাম বলা হয় আমরা দুই নম্বর জগৎ মায়ের পেটে চলে আসলাম সেখানেও থাকতে পারলাম না মৃত্যুবরণ করার মাধ্যমে এমন একটা জায়গায় আমরা ভাইরা মায়ের বেশিক্ষণ আমরা থাকতে পারলাম না 9 মাস 10 মাস পরে আয়েশা বললাম আমরা দুনিয়ায় মায়ের পেট থেকে আমরা বর্তমানে 3 নম্বর জগতের মধ্যে আছি সেখানে থাকতে পারবো না মৃত্যুবরণ করার মাধ্যমে এমন একটা জায়গায় যাব যেই জায়গাটার নাম হচ্ছে কবর যেখানে গেলে হবে ব্যস্ত দুজকের খবর কি বলেন ঠিক না ঠিক যেই পর্যন্ত আপনি কবরে না যাইবেন জান্নাত জাহান্নামের খবর লইতে পারতেন না আমার ভাইরা মানুষ মনে করে মরণের পরে বুঝি জীবন শেষ আসল দশা শেষ কোন মরণের পরে কোনো ঝামেলা নাই এই জন্য দুনিয়ার জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পারিয়া অনেক মানুষ আত্মহত্যা করে মারা যায় বিষ খাইয়া মারা যায় কি বলেন ঠিক কিনা বেঠিক মানুষে মনে করে দুনিয়ার ঝামেলার থেকে পরকালের ঝামেলা থেকে আমি বাচ্চা গেলাম দুনিয়াতে থাকলে বড় ঝামেলা সহ্য করতে হয় কিন্তু পরকালে কোনো ঝামেলা নাই আরে না মিয়া না এই কথা ভাববে চলবো না দুনিয়ার চাইতে বড় ঝামেলা হচ্ছে পরকালে মানুষ মনে করে মারা গেলে বুঝি তার আসল জীবনের দশা শেষ আরে না মিয়া মরার পরে আসল জীবনের মাত্র সূচনা मौत को समझो है गाफे लगते तामे जिंदगी मौत को समझो है गाफे लगते तामे जिंदगी दर हकीकत है वही सुबह दवा में जिंदगी दर हकीकत है वही सुबह दवा में जिंदगी মানুষ মনে করে মরার পরে বুঝি জীবন শেষ আরে না মিয়া না মরার পরে তোমার আসল জীবনের মাত্র সূচনা আসল জীবন মাত্র শুরু আমার ভাইরা বিদেশের মধ্যে যারা যায় দুইটা জিনিস সাথে নিয়ে যাওয়া লাগে একটা পাসপোর্ট আর একটা ভিসা ঠিক কিনা বেটি পাসপোর্ট ভিসা যদি আপনার ঠিক থাকে তাইলে বিদেশের মধ্যে গেলে কোনো জেলের ভয় নাই কোনো পুলিশের ভয় নাই কোনো আর্মির কোনো ভয় নাই দুঃখ কষ্টের কোনো ভয় নাই আপনি স্বাধীনভাবে চলাফেরা করতে পারবেন কারণ আপনার পাসপোর্ট ভিসা আছে ওই দেশের সরকার আপনাকে রাষ্ট্রীয়ভাবে আপনাকে ভিসা দিয়েছে কি বলেন ঠিক না বেটি আর যদি পাসপোর্ট ভিসা ছাড়া কবরও যায় পাসপোর্ট ভিসা ছাড়া যদি বিদেশে যায় ধরা পড়লে আমার ভাইয়েরা পুলিশের হাতে মাইর খাওয়া লাগবে জেল কাটা লাগবে দুঃখ কষ্ট ভোগ করা লাগবে কি বলেন ঠিক না বেটি আমার ভাইয়েরা
কবরটা হচ্ছে আপনার আমার জন্য একটা বিদেশ। ওই কবরের মধ্যে গেলে আপনার ঈমান আমল ঠিক রেখে কবরে যাইতে হবে। পাসপোর্ট ভিসা যেমন বিদেশে যাইতে পাসপোর্ট ভিসা লাগে, কবরে যাইতে হইল ঈমান এবং আমল লাগবে। ঈমান আমল ঠিক রেখে যদি আপনি কবরে যাইতে পারেন, আপনার কবরটা হবে একটা জান্নাতের বাগান। কন্যা সুবহানাল্লাহ। ইন্নাল কুবুরা রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নিশ্চয় কারো কবরটা হবে জান্নাতের বাগান, আর কারো কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। ভাইরা আমার, এই জন্য ঈমানের দরকার আছে না নাই? আমল সুন্দর করা দরকার আছে না নাই? বেশি বেশি করে মরণের কথা স্মরণ করবেন, আমল বেশি বেশি করে আমল করবেন। আমল সে জিंदगी बनती है जन्नत भी जहन्नम भी, एक अपने फितरत में ना नूरी है ना नारी। আমলের দ্বারাতে জান্নাতের ফয়সালা হবে, আমলের দ্বারাতে জাহান্নামের ফয়সালা হবে। তুমি যদি ভালো আমল করো তুমি জান্নাতে যাবে, আর খারাপ আমল করলে তুমি জাহান্নামে যাবে। ঠিক না বেটি? আমার ভাইরা, গভীর মনোযোগ দিবেন। ও মিয়া, এই দুনিয়া সবচেয়ে মানুষের দাম হচ্ছে ঈমান। জোরে কোন কি? আপনার ঢাকা শহরে বাড়ি, আপনার বাড়ি আছে, গাড়ি আছে, আপনি দেশের মন্ত্রী, আপনি এমপি, আপনি চেয়ারম্যান, আপনার মেম্বার, আপনার ঢাকা শহরে কয়েকটা বাড়ি আছে, কয়েকটা গাড়ি আছে, কোটি কোটি টাকার মালিক আপনি, কিন্তু আপনার ঈমান নাই। আমার আল্লাহর কাছে আপনার এক পয়সার দাম নাই। ঠিক না বেটি? আপনি দেশের মন্ত্রীও না, এমপিও না, চেয়ারম্যানও না, গাড়ির মালিকও না, বাড়ির মালিকও না, আপনার ঈমানটা মজবুত আছে, আমার আল্লাহর কাছে ওই লোকের বেশি দাম আছে। কি বলেন? ঠিক না বেটি? তাইলে বোঝা গেল এই দুনিয়া সবচাইতে দামি হচ্ছে মানুষের ঈমান। ঠিক কিনা বেটি? সব হারাইতে পারি, ঈমান হারাইতে পারি না। ঠিক কিনা বেটি? আমার ভাইরা, আজকে আমরা সকালে ঈমান আনছি, বিকালে ঈমান ছাড়ছি। সকালে মুসলমান, বিকালে বেঈমান। আমাদের আচরণে এইরকম কাজই হয়। কি বলেন? ঠিক কিনা বেটি? বিপদ পড়লে আমরা কলেমা তুইয়া দেউরু পারি। সংগ্রামের সময় 1971 সাল, যুদ্ধ চলছে, চতুর্দিক দিয়ে যুদ্ধ, মানুষের শান্তি নাই, ঘরে বাইরে কোথাও মানুষের শান্তি নাই। মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে, ভয়ভীতি বিরাজ করছে। কি বলেন? ঠিক না বেটি? এই মুহূর্তে এক পাঞ্জাবি মিলিটারি, পাকিস্তানি পাঞ্জাবি মিলিটারি সামনে এক বাঙালি রে ভাইছে, ভাই বেটা দাঁড়া, দাঁড়াইছে। তুমি হিন্দু না মুসলমান হো বেটা? তুমি কোন হো? এই বেটা তো হিন্দু না মুসলমান ক? ডরে সংগ্রামের সময় অনেক হিন্দুরা কলেমা পুরা মুসলমানের বেশ ধরছিল। কি বলে? ঠিক না বেটি? কারণ পাঞ্জাবি গো আসল শত্রু ছিল হিন্দুরা। ঠিক না বেটি? এই জন্য ডরে অনেক হিন্দুরাও কলেমা পড়ছে, কলেমা শিখছে। কি বলে? ঠিক না বেটি? তো পাঞ্জাবি মিলিটারি এক বাঙালির ধরে কয়, তুমি হিন্দা হো না মুসলমান হো? বেটা তো কোন হো? কয় মাই মুসলমান হো। ঠিক আছে মুসলমান হো, তো কলেমা বাতা জোরছে। বেটা মুসলমান হইলে কলেমা কও। বাঙালি কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কলেমা। জোরগণ কলেমা। এটা বললে মুসলমান হয়ে যাইব? पंजाबी मिलिट्री का बंगाली ना जनजानी है, मैंने तुमको कलेमा बताने कहता हूँ, ये तो कलेमा नहीं हिरी बंगाली, ये तो मुसीबत में दुआ है। आमी तुम्हारे কলেমা কইতে কইছি, আর তুমি তো ওই দোয়া কও যেই দোয়া মানুষ বিপদ হলে কয়। কয় স্যার আমি তো বিপদ হইরে কলেমা ছাড়ছি, আমি কার এমনে কলেমা ছাড়ছি। জোরে কর নাউজুবিল্লাহ। বিপদ দেখলে আমরা কলেমা থেকে দৌড় পারি। আর সাহাবীদের উপরে বিপদের উপরে বিপদ, পাহাড় সমান বিপদ তাদের উপরে ছিল, এরপর তারা ঈমান হারা হয় নাই, এরপর তারা কলেমা ছাড়ে না। কি বলেন? ঠিক কিনা বেঠিক? আমার ভাইরা, তাদের কাছে ইসলামের দাম ছিল, মূল্য ছিল। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, ঈমান আনার কারণে কাফের বেঈমানেরা হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করে নিয়ে গেল। আগুনের কয়লা তৈরি করা হলো, আগুনের কয়লার মধ্যে চিৎ করে শোয়া দিল। আর বলা হলো খাব্বাব রে এখনো সময় আছে, খাব্বাব কলেমাটা ছেড়ে দে।
ঈমানটা ছেড়ে দেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, তোমাদের মনে যা চায় তাই করতে পারো, ঈমান ছাড়তে পারি না। আমার ভাইরা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আগুনের কয়লার মধ্যে আমার রক্তগুলো চর্বিগুলো গলে গলে যখন আগুনের কয়লা নিভে যাইত, আবার পুনরায় নতুন আগুনের কয়লা তৈরি করা হতো। এইভাবে আগুনের কয়লার মধ্যে আমার এই চিৎ করে শোয়া দিত, এরপরও আমি ঈমান হারা হই নাই, কলেমা ছাড়ি না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত খাব্বাবকে বাঁচিয়ে রাখলেন, হযরত খাব্বাবকে বাঁচিয়ে রাখলেন, কিন্তু কোমরটা চিকন হয়ে গেছে। একদিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাবকে ডাক দিয়ে জিজ্ঞাসা করলেন, খাব্বাব রে, তোমার কোমরটা কেন চিকন দেখা যায়? এমন চিকনওয়ালা কোমর তো আমি কোনোদিন দেখি না। হযরত খাব্বাব জবাব দেয়, হে ওমর, ভাই ওমর, আমি ঈমান আনার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে, কলেমা পড়ার কারণে কাফের বেঈমানেরা আগুনের কয়লার মধ্যে আমারে চিৎ করে শোয়াইয়া দিয়ে রাখতো। আগুনের কয়লায় পুড়ে পুড়ে আমার পিছনের গোশতগুলো পুড়ে শেষ হয়ে গেছে, এই জন্য কোমরটা আমার চিকন হয়ে গেছে। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া কয়, খাব্বাব রে, হাসরের ময়দানে যদি আল্লাহ প্রশ্ন করে দেখি ইসলামের জন্য কে কতটুকু কষ্ট করেছ, আমার মনে হয় আমি খাব্বাবের চাইতে তোমার মর্যাদা বেশি হবে, কারণ ইসলামের জন্য আমার চাইতে বেশি কষ্ট তুমি খাব্বাব করেছ। এত বড় কষ্ট আমি কোনোদিন সহ্য করি না। আমার ভাইরা, তাদের কাছে ছিল ঈমানের মূল্য। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা, ইসলাম জাহানের প্রথম শহীদ হচ্ছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুমাইয়া ইসলাম গ্রহণ করার কারণে সুমাইয়াকে শহীদ করে দেওয়া হয়েছে। সুমাইয়ার স্বামী হযরত ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে দেওয়া হয়েছে। সুমাইয়ার ছেলে হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহুকেও শহীদ করে দেওয়া হয়েছে। এক পরিবারের মধ্যে মা, বাবা, সন্তান তিনজনকে কাফেররা শহীদ করে দেওয়া হয়েছে ইসলাম গ্রহণ করার কারণে, ঈমান আনার কারণে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে ইসলামের মূল্য আপনার আমার কাছে নাই। আমার ভাইরা, ওই এক বেড়ায় বলে রাস্তার পাশে বৈশা 1000 টাকা দামের শাল দিয়া 40 টাকা দামের জুতা সাফ করে। আরেকজনে জিজ্ঞাসা করে, বেটা ব্যাগ কল, তুই একটা ব্যাগ কল, 1000 টাকা দামের শাল দিয়ে বেটা 40 টাকা দামের জুতা সাফ করে না, আমি ব্যাগ কল না, এই শালটা হচ্ছে আমার আব্বার কিনা তৈরি, আমার আব্বার টাকার কিনা, আর জুতাটি হচ্ছে আমার কষ্টের পরিশ্রমের টাকার কিনা। এই জন্য এই শালের মূল্য আমার আব্বার কাছে, আমার কাছে না, কিন্তু আমি যে কষ্টের পরিশ্রমের টাকা দিয়া জুতাগুলো কিনছি, এই জুতাগুলো ছিল আমার কাছে সবচেয়ে দামি, সবচেয়ে মূল্য। আমার ভাইরা, আজকে যারা ওই বদরের যুদ্ধে, এরপরে খন্দকের যুদ্ধে, খায়বারের যুদ্ধে, উহুদের যুদ্ধে, বিভিন্ন যুদ্ধক্ষেত্রে যারা বুকের তাজা রক্ত দিয়া ইসলামকে জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করেছে, কায়েম করেছে, তাদের কাছে ইসলামের মূল্য ছিল। আজকে আপনার আমার কাছে ইসলামের কোনো মূল্য নাই, কারণ আমরা মাগনা সস্তা দরে ইসলাম পেয়েছি। কি বলেন, ঠিক কিনা বেঠি? ইসলামের জন্য আমরা কোনো কষ্ট করা লাগে না, জেলও খাটা লাগে না, দুঃখ কষ্ট ভোগ করা লাগে না, আমরা সহজে ইসলাম পাইছি, তো এই জন্য ইসলামের মূল্য আপনার আমার কাছে নাই। কি বলেন, ঠিক কিনা বেঠি? আমার ঈমানের মূল্য, ইসলামের মূল্য সাহাবীদের কাছে ছিল কত মজবুত ঈমান তাদের ছিল। ভাইয়েরা আমার, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কাফেররা গ্রেফতার করে নিয়ে আসা হলো। চিৎ করে শোয়াইয়া ডান হাতটা টান দিয়ে একটা কুটার সাথে বাঁধছে, বাম হাতটা টান দিয়ে একটা খুঁটির সাথে বাঁধছে, দুই পাও টান দিয়ে দুইটা খুঁটির সাথে বেঁধেছে। এবার উলঙ্গ করে লোহার রড দিয়ে পিটায় আর বলা হয়, সুমাইয়া রে, এখনো সময় আছে রে সুমাইয়া, কলেমাটা ছেড়ে দে। আমার ভাইয়েরা, এরপর ঈমান হারা হয় নাই, এরপরে কলেমা ছাড়ে নাই, ইসলাম থেকে ইঞ্চি পরিমাণ দূরে সরে যায় না। তারপর আবু জাহেল একটা বর্শা হাতে নিয়ে এত জোরে লজ্জাস্থানের মধ্যে আঘাত করে সুমাইয়াকে শহীদ করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত বিলাল
ইসলাম কবুল করার কারণে কি শাস্তি বেলালকে দেওয়া হয়েছে শুনেন। উত্তপ্ত মরুভূমির মধ্যে হযরত বিলালকে চিৎ করে শোয়া দিয়া বুকের উপরে মস্ত বড় পাথর চাপা দিয়া রাখতো, যে পাথরটা একা লড়াচড়া করা যায়, নড়াচড়া করা যায় না। যেই পাথরটা কয়েকজনে ধরে এনে বিলালের বুকের মধ্যে চাপ দিয়া রাখছে। বিলালের মনে হয় শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, এপাশ ওপাশ বিলাল করতে পারেন না। এরপরেও বিলালের জবান থেকে বের হচ্ছে আহাদ 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 আহাদ, এক আল্লাহ এক আল্লাহ এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিতাবের মধ্যে আছে এরপরে যখন বিলাল কলেমা ছাড়ে না, ইসলাম ছাড়ে না, বিলালের পায়ের মধ্যে রশি লাগাইয়া আরবের যুবকেরা মক্কার অলিতে গলিতে ঘুরাইয়া টানা হেসরা করে সন্ধ্যাবেলা উমাইয়ার বাড়িতে পৌঁছাই দিত। উমাইয়া ছিল নিষ্ঠুর কাফের, বিলালের মনি। আমার ভাইরা, বিলাল ছিল উমাইয়ার কৃতদাস। সারাদিন টেনে টেনে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়িতে নিয়ে যাইতো। সমস্ত শরীর ক্ষত বিক্ষত হয়ে গেছে, শরীরের দিয়া রক্ত ফুটা ফুটা জমিনের মধ্যে পড়তেছে। উমাইয়া ডাক দিয়া কয়, বিলাল রে, সারা দুনিয়ার বড় বড় ডাক্তার কবিরাজ দিয়া তোরে সুস্থ করে তুলবো বেলাল, তোরে সুস্থ করে তুলবো রে বেলাল, এখনো সময় আছে, বিলাল কলেমাটা ছেড়ে দে। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেয়, তোমাদের মনে যা চায় তাই করতে পারো, মধুর কলেমা ছাড়তে পারি না। আরো জোরে করেন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। কি ঈমানের মূল্য ছিল তাদের কাছে, কেমন আশিক ছিল নবীজির শুনেন। আল্লাহর নবী ইন্তেকাল করার পরে সাহাবীরা পেরেশান হয়ে গেল। অনেক সাহাবী বাকরুদ্ধ হয়ে গেছে, কথা বলতে পারতেছেন না। আমার নবীজিকে মদিনার মাটির নিচে দাফন করার পরে এবার হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গাটুরি বাঁধিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, ভাই আবু বকর গো, আমারে বিদায় দেন, এই মদিনায় আমি আর থাকবো না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, বিলাল রে, তোমরা যদি সবাই নবীজির জন্য এইভাবে পেরেশান হয়ে যাও, পাগল হয়ে যাও, আমি কয়েকজনকে বুঝাবো রে বেলাল, যাইস না ও বেলাল, মদিনা ছেড়ে যাইস না। মদিনা ছেড়ে যদি চলে যাস, মসজিদে নববীতে আযান দিব কে রে বেলাল? বিলাল যাইস না মদিনা ছেড়ে। বিলাল জবাব দেয়, আপনারা নবীজির রওজা মুবারক দেখলে সহ্য করতে পারেন, নবীজির কবর দেখলে সহ্য করতে পারেন, আমি বিলাল নবীজির কবর দেখলে রওজা দেখলে আমার মন মানে না। কেউ বিলালকে বুঝাই রাখতে পারলো না। কান্দিয়া হযরত বিলাল হইয়া গেলেন দেওয়ানা। শাম দেশের অভিমুখে হইলেন তিনি রওয়ানা, হইলেন তিনি রওয়ানা। বিলাল কান্দে আর বলে, তোমরা কেহ দেখেছ রে নবী কোথায় বলো না? কত লোকে বুঝায় বিল্লাল, কারো বুঝত মানে না, কারো বুঝত মানে না। আমার ভাইরা, কেউ বিলালকে বুঝাই রাখতে পারলো না, সান্ত্বনা দিয়ে রাখতে পারলেন না। বিলাল চলে গেলেন শাম দেশে। আমার ভাইরা, কি পাগল ছিল তারা! ইসলামের জন্য কতটুকু কষ্ট করেছে, কতটুকু ত্যাগ স্বীকার করেছে, কতটুকু তারা কুরবানি করেছে। আমার ভাইরা, ইমানের মূল্য তাদের কাছে ছিল। আজকে তোমার আমার কাছে ইমানের কোনো মূল্য নাই, ঠিক কিনা বেঠি? ও মিয়া, আপনি মৃত্যুবরণ করবেন, ইমান নিয়ে যদি কবরে যাইতে না পারেন, এক পয়সার দাম নাই। আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিবেন। আমরা সবাই মৃত্যুবরণ করব,
ঈমান নিয়ে কবরে যাইতে হবে। ঈমান হারা হইয়া যদি কবরে যাই, কবরে আমরা সহ্য করতে পারবো না, কবরের আযাব আমরা সহ্য করতে পারবো না। এই জন্য ঈমান নিয়ে কবরে যেতে হবে। আমার ভাইয়েরা, এই দুনিয়ায় সবচেয়ে দামি হচ্ছে মানুষের ঈমান। কি বলেন ঠিক কিনা ব্যাঠি? আপনি 100 বছর দুনিয়ায় বাঁচলেন, ঈমান নিয়ে কবরে যাইতে পারেন না, আপনার 1 পয়সার দাম হবে না। ঠিক না ব্যাঠি? ঈমান নিয়ে মরণ নসিব হবে না কো যার, ঈমান নিয়ে মরণ নসিব হবে না কো যার, বৃথা তার মানব জীবন আখের অন্ধকার, বৃথা তার মানব জীবন আখের অন্ধকার। সম্মুখে পথের কোথাও সুখ পাইবে না কো একদিন, দুঃখে ভরা হইবে তার সবগুলি মঞ্জিল, দুঃখে ভরা হইবে তার সবগুলি মঞ্জিল। আমার ভাইরা, ঈমান হারা হইয়া যদি কবরে যান, কবরটা হবে একটা জাহান্নামের আগুনের গর্ত। সাপ বিচ্ছু কবরে কামড়াইবে, কবরে শান্তি নাই, হাসরে নাই, মিজানে নাই, পুলচারাতে হবে, পুলচারাতেও শান্তি নাই, জাহান্নাম হবে আপনার আমার ঠিকানা। আর যদি ঈমান নিয়ে কবরে যাইতে পারেন, তাহলে ঈমান যদি মজবুত থাকে, মরণের কষ্ট হবে না। আমার ভাইরা, কবরের মধ্যে গেলে, কবরের মধ্যে গেলে কবরটা হবে একটা জান্নাতের বাগান। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন, তোফাতুল মুমিনিল মাউত, তোফাতুল মুমিনকে আল মাউত আয় ফাতা, তোফাতুল মুমিনকে আল মাউত আয় ফাতা, জি সবাবর মুদে আহমদ মুস্তাফা। ঈমানের ইসলাম ধর্ম গ্রহণ যারা করেছেন, যারা ঈমান এনেছেন, ঈমানদারের মরণটা হচ্ছে একটা তোফা স্বরূপ, পুরস্কার স্বরূপ, হাদিয়া স্বরূপ। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ যখন পুরস্কার গ্রহণ করে, হাদিয়া গ্রহণ করে, তখন আমার ভাইয়েরা, তখন তার আনন্দ লাগে, খুশি খুশি লাগে। ঈমানদারের মরণটা হচ্ছে একটা আনন্দ স্বরূপ। জোরে কোন সুবহানাল্লাহ। ঈমানদারের প্রতি খোদা বড়ই মেহেরবান, ঈমানদারের প্রতি খোদা বড়ই মেহেরবান, খুব আসানির সাথে তাদের কবজ হবে জান, খুব আসানির সাথে তাদের কবজ হবে জান। শিশু যেমন পায় গো আরাম স্নেহের চাপে মার, ঠিক সে মতো মরণের সুখ পায় গো ঈমানদার, ঠিক সে মতো মরণের সুখ পায় গো ঈমানদার। আমার ভাইরা, মা সন্তানকে বুকের সাথে ধরে চাপ দিলেন, যেমন সন্তানটার কোনো কষ্ট হয় না, কোনো ব্যথা হয় না, আরাম আরাম লাগে। আপনার আমার যদি ঈমানটা মজবুত থাকে, এইভাবে ঈমানদারের রূহ বের হয়ে যাবে, ঈমানদারের মরণের কষ্ট হবে না। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, ফতোয়া শামির মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি দৈনিক 25 বার মরণের কথা স্মরণ করে, মরণের কথা স্মরণ করে কয়বার? জোরে কোন কয়বার? কিতাবের নাম ফতোয়া শামি। ফতোয়া শামির মধ্যে আসছে, যদি কোনো ব্যক্তি দৈনিক 25 বার এই দোয়াটা পড়বে, মরণের কথা স্মরণ কইরা। কোন দোয়া? আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত, আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত। হে আল্লাহ, মওতের সময় বরকত দেন, মওতের পরও বরকত দেন। মওতের সময় বরকত মানে আমি যেন অ্যাক্সিডেন্ট হইয়া মারা না যাই, আমি যেন অ্যাক্সিডেন্ট হইয়া মারা না যাই, আমি যেন অপদস্থ হইয়া মারা না যাই, আমি যেন ব্যর্থিত হইয়া মারা না যাই, আমি যেন লাঞ্ছিত হইয়া মারা না যাই। এটা হচ্ছে মওতের সময় বরকত। আর মওতের পরে বরকত হচ্ছে আমি যেন কবরের মধ্যে গেলে 3টা প্রশ্নের উত্তর যেন আমি দিতে পারি। কবরে যেন, কবরটা যেন আমার জান্নাতের বাগান হয়, কবরে যেন আমার শান্তি হয়, কবর হাসর মিজান ফুলচেরাত প্রত্যেকটা গাটিতে যেন আমি নিরাপদে থাকতে পারি। এই জন্য অর্থ হচ্ছে আল্লাহুম্মা বারিক ফিল মাউত, আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ও ফিমা বাদাল মাউত। হে আল্লাহ, মওতের সময় বরকত দেন, মওতের পরে বরকত দেন। এই দোয়াটা যদি কোনো ব্যক্তি দৈনিক 25 বার পড়ে, শহীদের দরজা তার নসিব হবে। জোরে করেন আলহামদুলিল্লাহ, আর জোরে করেন আলহামদুলিল্লাহ। ঈমান নিয়ে কবরে যাইতে রাজি আছেন? জোরে কোন রাজি আছেন? আমার ভাইরা, আমরা সবাই কবরে যাব, কবরের থেকে হাসরের ময়দানে উঠবো। হাসরের ময়দানে 50,000 বছর হাসরের ময়দানে আপনাকে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। কত বছর? জোরে কোন কত বছর? আমার আল্লাহ
কোরআন শরীফের মধ্যে বলেছেন দুনিয়ার 1000 বছর হাসরের ময়দানের মাত্র একদিনের সমান। এইভাবে হাসরের ময়দানে 50,000 বছর আপনাকে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। কিরকম দিনগুলো হবে আমার ভাইরা, গভীর মনোযোগ দিবেন। কিরকম দিনগুলো হবে? এই যে বর্তমান বৈজ্ঞানিকরা আবিষ্কার করে বলেছেন বর্তমান পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব 9,30 লক্ষ মাইল। 9,30 লক্ষ মাইল দূর থেকে সূর্য তাপ দিচ্ছে, এরপর সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি নাই। ছাতা মাথা দেওয়া লাগে, পাতলা মাথা দেওয়া লাগে, গাছের নিচে বসে শরীরকে ঠান্ডা করা লাগে, ফ্যানের নিচে বসে শরীরকে ঠান্ডা করা লাগে, এসি রুমের মধ্যে গিয়ে শরীরকে ঠান্ডা করা লাগে। কিন্তু হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে এই 9,30 লক্ষ মাইলের দূরের সূর্যটা মাত্র মানুষের মাথার আধা হাত উপরে চলে আসবে। অবস্থাটা কিরকম হবে শুনেন। আশেকারা রোজে মাসার বাকিয়ামত কারে নিজ, আশেকারা জুস্তা মাসা ইজামালে ইয়ারে নিজ। যারা আল্লাহর আশেক ছিল, নবীজির যারা আশেক ছিল, আল্লাহ যারা পাগল ছিল, আল্লাহওয়ালা লোকেরা, নবীর প্রিয় উম্মতেরা হাসরের ময়দানে উঠলে সূর্যের তাপ তাদের লাগবে না। তারা শুধু আফসোস করবে আমার আল্লাহরে দেখার জন্য। আর যারা দুনিয়ার পাগল ছিল, সূর্যের তাপে মাথার তালুটা টাস টাস করে ফাটিয়া যাবে, মাথার মগজগুলো বাতারে ফেনার মতো উতরাইতে থাকবে, পানির পিপাসায় মানুষের কলিজাটা ফাটিয়া যাবে, জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলতে থাকবে, পানি পানি বলে তারা চিৎকার করতে থাকবে। আমার ভাইরা, এইভাবে অতিক্রম হবে দীর্ঘ 50,000 বছর। হাসরের ময়দানের অবস্থাটা কত বছর? 50,000। জোরে কোন কত বছর? কবি কত সুন্দর করে বলছেন, এই যে সূর্য আজকে যাহা অনেক দূরে আছে, এই যে সূর্য আজকে যাহা অনেক দূরে আছে, হাসর মাঠে পৌঁছবে তাহা আধা হাতে কাছে, হাসর মাঠে পৌঁছবে তাহা আধা হাতে কাছে। এত নিকট পৌঁছবে বলে লাগবে ভীষণ তাপ, পাইবে সাজা সেই তাপেতে যাহার যেমন পাপ, পাইবে সাজা সেই তাপেতে যাহার যেমন পাপ। গুনাহগারের মাথার মগজ পড়বে গলে গলে, কারুর হাঁটু কারুর মাজা ডুববে গামের জলে, হাবু ডুবু খাইবে গামে ডুববে তাদের কায়া, কিন্তু মুমিন বান্দা পাবে আরশ তলে ছায়া, কিন্তু মুমিন বান্দা পাবে আরশ তলে ছায়া। আমার ভাইরা, খাঁটি ইমানদার যদি হইতে পারেন, খাঁটি মুমিন যদি হইতে পারেন, তাহলে হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে আপনাকে আমাকে ছায়া প্রদান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। খাঁটি ইমানদার হইতে চান কি চান না? জোরে কোন চান কি চান না? এই দুনিয়ার মাঝে যে সব খাঁটি ইমানদার ভয় করিয়া চলেন খোদার হুকুম মানেন তার। এই দুনিয়ার মাঝে যে সব খাঁটি ইমানদার ভয় করিয়া চলেন খোদার হুকুম মানেন তার। নিজে চলেন অপর কেউ চালান খোদার পথে, নিজে চলেন অপর কেউ চালান খোদার পথে, ফিরে রাখেন লোক দিকে পাপের কাজ হতে। নামাজ রোজা সব ইবাদত সঠিক ভাবে করে, নামাজ রোজা সব ইবাদত সঠিক ভাবে করে, মৃত্যুকালে ঈমান সহ পৌঁছিল কবর ঘরে। আল্লাহ তাআলার এসব প্রিয় বান্দা আখিরাতে, আল্লাহ তাআলার এসব প্রিয় বান্দা আখিরাতে কবর হতে উঠবে মহা ইজ্জতের সাথে। চারিদিকে থাকবে তাদের জামাত ফেরেশতার, চারিদিকে থাকবে তাদের জামাত ফেরেশতার। চেহারা যেমন উজ্জ্বল হবে চন্দ্র পূর্ণিমার, চেহারা যেন উজ্জ্বল হবে চন্দ্র পূর্ণিমার। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা ঈমান নিয়ে কবরে যাইতে চাই। ঈমান নিয়ে যদি কবরে যান, কবরটা হবে জান্নাতের বাগান, জান্নাত আপনার হবে ঠিকানা। আমার আল্লাহর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা।
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মেহমানদারির জন্য, তাদের ভালো ভালো খাবারের জন্য জান্নাতুল ফেরদৌসকে আমি আল্লাহ সাজিয়েছি এবং এমন জান্নাত তাদের জন্য রাখছি, ওই জান্নাতের মধ্যে তারা আজীবন থাকবে, খালিদিনা ফিহা, ওই জান্নাতের মধ্যে তারা আজীবন থাকবে, সেখান থেকে কখনো তারা বের হইতে চাইবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে ভাই আমরা যদি ঈমান আনি, যদি নেক আমল করি, ঈমান আনি, নেক আমল করি, আল্লাহ বলছে আমি তাদের জন্য জান্নাতুল ফেরদৌসকে সাজিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। ভালো ভালো খাবারের জন্য জান্নাতুল ফেরদৌসকে আল্লাহ পাক সাজিয়েছেন। আমার ভাইয়েরা, হাশরের ময়দানে আপনাকে আমাকে 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে। কয় হাজার বছর? জোরে কোন কয় হাজার বছর? 50,000 বছর হাশর ময়দানে আপনাকে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে। ওই সময় বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে 7 ব্যক্তি আমার আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। কয় ব্যক্তি? গভীর মনোযোগ দিবেন ভাই। বুখারী শরীফের হাদিস নিয়ে আমি আলোচনা করতেছি আপনাদের সামনে। ওই কঠিন মুসিবতের দিনে 7 ব্যক্তি হাশরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। قال النبي صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله الإمام العادل وشاب نشأ في عبادة ربه ورجل قلبه معلق في المساجد ورجلان تحابا في الله اجتمع عليه وتفرق عليه ورجل طلبته ذات منصب وجمال فقال إني أخاف الله ورجل تصدق إكفاء حتى لا تعلم شماله ما تنفق يمينه ورسول ذكر الله خليا ففاضت عينه رواه البخاري زوره الله أكبر আর জোরে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, বুখারী শরীফের 91 পৃষ্ঠায় 3য় পারায় আমি আপনাদের সামনে হাদিসটা তেলাওয়াত করে শোনাইলাম। আল্লাহ রাসূল বলেন, হাদিসের রাবী হচ্ছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমার নবীজি ফরমান 7 ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, হাশরের ময়দানে 7 ব্যক্তি আমার আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। কোন আল্লাহু আকবার। এবার আসেন কোন কোন ব্যক্তি হাশর ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। 1 নাম্বার আল ইমামুল আদিল, ন্যায় বিচারক নেতা, ন্যায় বিচারক শাসক, ন্যায় বিচারক বাদশা, হোক না সে একটা দেশের মেম্বার, হোক না সে একটা ওয়ার্ডের মেম্বার, হোক না সে একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, হোক না সে একটা থানার এমপি, হোক না সে একটা দেশের মন্ত্রী, হোক না সে একটা বিচারপতি, হোক না সে একটা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, হোক না সে একটা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর, হোক না সে একটা কলেজের প্রিন্সিপাল, হোক না সে একটা ফাজল মাদ্রাসার প্রিন্সিপাল, হোক না সে একজন দাখিল মাদ্রাসার সুপার, হোক না সে একটা হাই স্কুলের হেডমাস্টার, হোক না সে একটা প্রাইমারি স্কুলের হেডমাস্টার। আমার ভাইয়েরা, মানুষকে পরিচালনা করার জন্য যার কাছে যতটুকু দায়িত্ব আসবে, ও দায়িত্বের মধ্যে যদি নেতা ন্যায় বিচার করে, আমার নবীজি ফরমান, নেতারে হাশরের ময়দানে আল্লাহর আরশের নিচে তোমার জায়গা হবে। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, সম্মানিত প্রিন্সিপাল সাহেব এখানে আছেন, তিনি মাশাআল্লাহ একজন সোনার বাংলা কলেজের প্রিন্সিপাল জনাব মোহাম্মদ সেলিম রাজা সৌরভ সাহেব। ওনার অধীনে পুরা কলেজটা চলে। কি বলেন, ঠিক না বেঠিক? পুরা শিক্ষক মণ্ডলী সবাই প্রিন্সিপালের অধীনে চলতে হবে। প্রিন্সিপাল যদি শিক্ষকদের মধ্যে যদি কোনো স্বজনপ্রীতি করে, উনি যদি ইনসাফ না করে, ন্যায় বিচার না করে, তাহলে উনি তো দোষী। কি বলেন, ঠিক না বেঠিক? তবে আমাদের প্রিন্সিপাল খুব ভালো, আমি জানি। এটা দায়িত্ব একটা বুঝাইলাম আপনাদেরকে। একটা ফাজল মাদ্রাসার প্রিন্সিপাল, উনি শিক্ষকদের মধ্যে সমন্বয় করে কাজ করবেন। উনি যদি শিক্ষকদের মধ্যে বেইনসাফ করেন, কাউকে স্বজনপ্রীতি দেখান, তাইলে উনি তো দোষী হয়ে গেল। কি বলেন, ঠিক না বেঠিক? দেশের একজন বিচারক, উনার কোর্টে অনেক মামলা আসবে। উনি যদি আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়েছে, এক লোক বিচারকের আত্মীয় হিসেবে যদি তাকে যদি একটু স্বজনপ্রীতি করে যদি তার পক্ষে বিচার রায় দিয়ে দেয়, তাহলে তিনি বিচারপতি দোষী না ভাই? মানে হাদিসের অর্থ হচ্ছে সার্বিকভাবে
হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে ওই ব্যক্তি ছায়া পাবে আল ইমামুল আদিলু, ন্যায় বিচারক শাসক, ন্যায় বিচারক নেতা, অর্থাৎ মানুষকে পরিচালনা করার জন্য যার কাছে যতটুকু দায়িত্ব আসবে ওই দায়িত্বের মধ্যে থেকে যদি তিনি ন্যায় বিচার করেন তাহলে ওই ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। জোরে করেন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। ন্যায় বিচার সমাজের মধ্যে কায়েম করতে হবে, ন্যায় বিচার দেশের মধ্যে ন্যায় বিচার কায়েম করতে হবে। আমার ভাইয়েরা, ন্যায় বিচার সম্পর্কে ন্যায় বিচার করার জন্য আল্লাহ পাক কোরআনে বলছে কিনা বলেন? দলিল আছে না নাই? আমার আল্লাহ বলেন ওয়া ইজা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদলি, তোমরা যখন লোকদের মাঝে বিচার ফয়সালা করবে তখন অবশ্যই তোমরা সুবিচার করবে, ন্যায় বিচার করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যে যে পর্যায়ে আছো তোমরা যদি ন্যায় বিচার করো তাহলে আল্লাহর আরশের নিচে ছায়া পাওয়া যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর একটা আয়াতের মধ্যে আল্লাহ বলেন আমার ভাইরা ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু, কোন বিশেষ শ্রেণী বা জাতির লোকদের প্রতি তোমাদেরকে যেন কোন রূপ অবিচার করতে উদ্বুদ্ধ না করে, হোক না সে তোমার আত্মীয়, হোক না সে তোমার বন্ধু, হোক না সে তোমার দলের লোক। তুমি যদি বিচার করো অবশ্যই তুমি ন্যায় বিচার করতে হবে, কোন দলের প্রতি তোমার টান থাকতে পারবে না। ঠিক কিনা বেটি? দেখেন ন্যায় বিচার কারে কয়, একটা উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি, হাদিস শরীফ থেকে বলছি। ভাইরা আমার, একজন মুসলমান আর একজন কাফেরের মধ্যে ঝগড়া হয়েছে। দুজনে গেছে নবীজির কোর্টের মধ্যে মামলা দায়ের করার জন্য। নবীজির কোর্টে চলে গেছে। নবীজির কাছে যাইয়া মুসলমান কয় হুজুর আমাদের দুজনের মধ্যে একটু ঝগড়া হয়েছে, আপনি বিচারের ফয়সালা করে দেন। ইহুদি কয় হুজুর আমরা দুজনের মধ্যে একটু ঝগড়া হয়েছে, আপনি বিচারের ফয়সালা করে দেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির থেকে জবানবন্দি নিলেন, মুসলমানদের থেকে জবানবন্দি নিলেন। দেখলেন পুরা দোষটা মুসলমানের, ইহুদির কোনো দোষ নাই। আপনারা বলেন তো বিচারটা পাইব কে? জোরে করতে পাবে? উত্তর দিয়ে জবাব দিয়ে তাইলে বুঝবো আপনারা আমার ওয়াজ বুঝেন। যদি জবাব না দেন তাহলে বুঝবো আপনারা আমার ওয়াজ বুঝেন না। যদি কেউ বুঝছেন নিও কইবেন হুজুর বুঝি না, যদি কই কি বুঝি না কইবেন কি যে বুঝি না, হিডাই বুঝি না। এমন অবস্থা যেন না হয়, উত্তর দিয়ে। ভাইরা মুসলমান ইহুদি ঝগড়া হয়েছে, নবীজির কোর্টের মধ্যে গিয়ে বিচার দায়ের করছে। নবীজি মুসলমানদের নিকট থেকে জবানবন্দি নিলেন, মুসলমানের কথা শুনলেন, ইহুদির কথা শুনলেন। আর মুসলমান মাঝি দেয়া হুজুর আপনি জানেন আমি মুসলমান, ইসলামের জন্য কত চান্দা মাদত কত টাকা পয়সা আমি দিছি। মুসলমান মনে করছে এই পরিচয়টা দিলে হয়তো নবী একটু আমার প্রতি খাতির করবে। আল্লাহর নবী দুজনের কথা শুনে বুঝতে পারলেন পুরাটা দোষ ইহুদির, দোষ নাই, পুরাটা দোষ মুসলমানের। পুরাটা দোষ কার? নবীজি রায় দিব কার পক্ষে? ইহুদির পক্ষে বিচারের রায় দিয়ে দিলেন। ইহুদির পক্ষে রায় দেওয়ার পরে বিচার শেষ হয়ে গেল। নবীজির দরবার থেকে ইহুদি মুসলমান একটু দূরে সরে গেল। একটু দূরে যাইয়া মুসলমান ইহুদিরে ডাক দিয়া কয় বা ইহুদিরে আসো আসো আমরা একটু উমরের দরবারে যাই। কেন যাইবা? একটু সানি বিচার করে দেখি, একটু উমরের কাছে গিয়ে দেখি উমর কি বিচারটা করে। কয় চলো উমরের কাছে চলো। ইহুদির ধারণা ছিল আল্লাহ রাসূল তো ন্যায় বিচারক, তিনি ন্যায় বিচার করেছে, উমরও ন্যায় বিচারক, তিনিও ন্যায় বিচার করবে। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য ইহুদি মুসলমান এবার হযরত উমরের দরবারে গেছে। মুসলমান গিয়া গো ভাই উমর আমাদের দুজনের মধ্যে একটু ঝগড়া হয়েছে, আপনি বিচারের ফয়সালা করে দেন। ইহুদি ডাক দিয়া কয় একটু আগে আমরা নবীর দরবারে গিয়েছিলাম, নবী তো বিচার করে দিয়েছে। কি নবী বিচার করে দিয়েছে? বলে হ্যাঁ নবী বিচার করে দিয়েছে। আমি ইহুদি বিচারে জয়ী হয়েছি আর মুসলমান পরাজিত হয়েছে। হযরত উমর ডাক দিয়া কয় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার করার পরে আমার কাছে কেন আসছো? মুসলমান কেন আসছো? হুজুর আমি সানি বিচার করার জন্য আসছি। বাংলাদেশে সানি বিচার আছে না নাই? জোরে করেন আছে না নাই? ওই কুমিল্লা নিম্ন আদালতে
বিচার হইলে এটা আবার বিচারটা জজ কোর্টে চলে যায়, সেখান থেকে আবার হাইকোর্টে চলে যায়, হাইকোর্টের থেকে আবার সুপ্রিম কোর্টে চলে যায়, সুপ্রিম কোর্টে যাওয়ার পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যখন বিচারটা করে দেয়, এটা পরিবর্তন করার আইন আর বাংলাদেশে নাই, ঠিক না বেঠি? তো নবীজির কোর্ট হচ্ছে সুপ্রিম কোর্ট, কি বলেন, ঠিক না বেঠি? আল্লাহ রাসূল বিচার করে দেওয়ার পরে দুনিয়ার আর কোনো কোর্ট নাই নবীর বিচার পরিবর্তন করতে পারে, নবীর বিচার রদবদল করতে পারে, ঠিক কি না বেঠি? হযরত ওমর রাগ হয়ে গেলেন, মনের মধ্যে বড় রাগ। আল্লাহ রাসূল বিচার করে দেওয়ার পরে এই বিচার তার পছন্দ হয় না, আমার কাছে সানি বিচার করার জন্য আসছে। তাহলে নবীর বিচারকে সে অবমাননা করলো, দিনাই করলো, রাখো রাখো আমি বিচার করে দিব। একটা দেউড় দিয়া হযরত ওমর ঘরের ভিতরে চলে গেলেন, তরবারিটা বের কইরা আনলেন, তরবারিটা বের কইরা আমার ভাইয়েরা মুসলমানের মাথার উপরে তরবারি উঠাইয়া ডাক দিয়া কয়, আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ বিচার করে দেওয়ার পরে যেই ব্যক্তি ডিনাই করবে, সানি বিচার করার জন্য আমার কাছে আসবে, আমি এইভাবে বিচারের ফয়সালা করে দেই। সাথে সাথে তরবারি দিয়া মুসলমানকে দুই টুকরা করে জমিনে ফেলে দিলেন। কন্যা সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। নবীজির কাছে খবর আসলো, হুজুর হযরত ওমর মুসলমান হত্যা করে ফেলেছে, মুসলমান কতল করে ফেলেছে। মুসলমানের বাহিনী, তার আত্মীয় স্বজন কিছু আছে না, তার আন্দোলনের মধ্যে নাইমা পড়ছে, বিচার চাই, বিচার চাই, হযরত ওমরের বিচার চাই। হযরত ওমর কেন মুসলমানকে খুন করলো, কেন মুসলমানকে মারলো? নবীর কাছে আসছে খবর, হুজুর আপনি জানেননি নবী গো, ওমর মুসলমানকে হত্যা করে ফেলেছে। হযরত ওমর এই কথাটা শুনে নবীজি চিন্তায় পড়ে গেলেন, পেরেশানির মধ্যে পড়ে গেলেন, হায় রে, ওমর তো কোনোদিন মুসলমান হত্যা করতে পারে না। এমন সময় আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল যা যা আমার বন্ধুরে জানিয়ে দে, ওমর যারে হত্যা করেছে সে মুসলমান না, সে হচ্ছে একজন মুনাফিক। জোরে কর নাউজুবিল্লাহ, আর জোরে কর নাউজুবিল্লাহ। মুনাফিক বা মুআফিকদার নামাজ, মুনাফিক বা মুআফিকদার নামাজ, আজ পায়ে ইস্তিজায়াত বেনিয়াজ, দার নামাজ রোজা ও হজ জিহাদ, বা মুনাফিক মুমিনাদার বর্দুমাত, মুমিনারা বর্দুবাসত আকেবাত, বর মুনাফিক মাতো আন্দর আখেরাত, গাছে হাত বর্ষের এক বাজিয়ান, লেকে বাহাম্মার ওয়াজি ও রাজিয়ান, হর একে সে মুকামে খুদরাওয়াত, হর একে বরফকে নামে খুদরাওয়াত। মুনাফিক মুসলমানের সাথে নামাজ পড়ে, মুসলমানের সাথে হজ করে, মুসলমানের সাথে কুরবানি দেয়, মুসলমানের সাথে যাকাত দেয়, মুসলমানের সাথে ঈদের নামাজ পড়ে, মুসলমানের সাথে রোজা রাখে, মুসলমানের সাথে তারাবির নামাজ পড়ে, সব ইবাদত মুনাফিক মুসলমানের সাথে আদায় করে। তবে শুনেন, মুনাফিক যত ইবাদত করুক না কেন, নামাজ রোজা হজ যাকাত যত কিছু করুক না কেন, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। মুসলমান ইবাদত করতে করতে জান্নাতে পৌঁছে যাবে, আর মুনাফিক যত ইবাদত করুক না কেন ওই লোকটা জাহান্নামে চলে যাবে। জোরে কর নাউজুবিল্লাহ। কই যাবে? ও মিয়া, মুনাফিক কই যাবে? যদিও মুসলমান মুনাফিকের সাথে নামাজ পড়ে, দুজনের পার্থক্য হচ্ছে আসমান জমিন ব্যবধান। মুনাফিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকের জায়গা হবে জাহান্নামের সর্বনিম্ন স্থল দেশে। জাহান্নামের অতল তলে মুনাফিকের স্থান, জাহান্নামের অতল তলে মুনাফিকের স্থান। বন্ড ওরা মনটা কাফির বাহির মুসলমান, বন্ড ওরা মনটা কাফির বাহির মুসলমান। লোক দেখানো ঈমানওয়ালা কপট মুনাফিক, লোক দেখানো ঈমানওয়ালা কপট মুনাফিক। জায়গা হবে জাহান্নামের সবচেয়ে নিচে, ঠিক জায়গা হবে জাহান্নামের সবচেয়ে নিচে, ঠিক। আমার ভাইরা, ন্যায় বিচারের সমাজের মধ্যে কায়েম করতে হবে। যারা সমাজের মধ্যে ন্যায় বিচার কায়েম করবে, হাসরের ময়দানে ওই ন্যায় বিচারক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। জোরে কোন আলহামদুলিল্লাহ। 2 নাম্বার,
গভীর মনোযোগ দিবেন, ওই ব্যক্তি হাসরের ময়দানে আমার আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। 2 নম্বর হচ্ছে ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, ওই যুবক, যেই যুবক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে করতে যৌবনকালকে অতিক্রম করে দিয়েছে, যৌবনকালটা পার করে দিয়েছে। আরে যুবক, যৌবনকালে চুরি করার ক্ষমতা থাকে, ডাকাতি করার ক্ষমতা থাকে, সন্ত্রাসী করার ক্ষমতা থাকে, মারামারি করার ক্ষমতা থাকে, সুদ খাওয়ার ক্ষমতা থাকে, সুদের ব্যবসা করার ক্ষমতা থাকে, চুরি ডাকাতি করার ক্ষমতা থাকে, সন্ত্রাসী করার ক্ষমতা থাকে, টেলিভিশন সিনেমা চাওয়ার ক্ষমতা থাকে, স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, কিরণমালা, ওই সমস্ত খারাপ অনুষ্ঠান দেখার তোমার ক্ষমতা থাকে। এরে যুবক ভাইরা, ওই খারাপ কাজের মধ্যে না যাইয়া তুমি আমার আল্লাহর ইবাদত করতে 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 যৌবনকালকে অতিক্রম করে দিয়েছো। আমার নবী কয়, যুবক রে, হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে তোমার জায়গা হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এ যুবক, সাবধান হয়ে যাও, সতর্ক হয়ে যাও, তোমাদের অনেক দাম। আল্লাহ রাসূল কত দাম তোমারে দিয়েছে, তুমি কি খবর রাখো না রে যুবক? তুমি যদি ঠিক হইয়া যাও, তুমি যদি তওবা ইস্তেগফার পরে যদি আল্লাহর রাস্তা চলে আসো, কোনদিন যদি গুনার কাজ না করো, খারাপ কাজ না করো, আমার নবী কয় ওই যুবক হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। দরজুয়ানি তওবা কারদান শিওয়ায়ে পয়গম্বরি, দরজুয়ানি তওবা কারদান শিওয়ায়ে পয়গম্বরি, ওয়াক্তে ফিরি গুরগে জালেম মিশোয়াত পরহেজগারি। যৌবনকালে আল্লাহর রাস্তায় ফিরে আসা, যৌবনকালে আল্লাহর দিকে রুজু হওয়া, তওবা ইস্তেগফার করে আল্লাহর রাস্তা ফিরে আসা নবীগণের স্বভাব। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ নবীরা যৌবনকালে কোনো গুনাহ করে নাই। তুমি যদি রে যুবক যৌবনকালে যদি কোনো গুনাহ না করো, কোনো পাপ যদি না করো, তাহলে তোমার স্বভাবটারে নবীদের স্বভাবের সাথে তুলনা করা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। হে যুবক, জানো নি ইসলাম তোমাদেরকে কতটুকু দাম দিয়েছে? আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করতেছেন, এক যুবক দাঁড়িয়ে রয়েছে, বসার জায়গা পায় নাই। এমনি নবীর গায়ের চাদরটা এইভাবে উড়া মেরা বললেন, যুবক রে, আমার চাদরটা বিছায়া তুমি বসিয়া যাও। নবীর চাদরের মধ্যে যুবক কেমনে বসবে? ওই যুবক নবীর চাদরটাকে বুকের সাথে জড়িয়ে ধরলেন, চাদরে চুমা খাইলেন আর বললেন, আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আল্লাহ পাক আপনার সম্মান আরো অনেক অনেক গুণ বাড়িয়ে দেখ, যেভাবে আপনি আমাকে সম্মানিত করেছেন। ওই যুবকটা ছিল হযরত জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। এরে যুবক ভাইরা, আজ থেকে ওয়াদা করবা আর কোনোদিন খারাপ কাজে যাইবো না, আর কোনোদিন মিথ্যা কথা বলবো না, আর কোনোদিন টেলিভিশন সিনেমা চাইবো না, আর কোনোদিন সুদ খাইবো না, ঘুষ খাইবো না, আর কোনোদিন সন্ত্রাসী করবো না, বোমাবাজি করবো না, আর কোনোদিন গাঁজা মদ ইয়াবা সেবন করবো না, মাদক দ্রব্য কোনোদিন সেবন করবো না। এই মাদক দ্রব্যে পুরা সমাজটা আমাদের নষ্ট হয়ে যাচ্ছে। কি বলেন, ঠিক না বেঠি? আপনারা বলেন তো, মদ হালাল না হারাম? আরো জোরে কোন হালাল না হারাম? এই মদ যুবকেরা খায় নাকি বুড়ারা খায়? কোন যুবকেরা খায় না বুড়ারা খায়? বৃদ্ধরা খায় না, যুবকেরা এই মদ খায়। এই মদ খাইলে মাথা ঠিক থাকে না, বেঠিক হইয়া যায়। জোরে কোন ঠিক থাকে না, বেঠিক হইয়া যায়। অনেক আগের কথা বলছি ভাই, ঢাকা শহরে এক দুই মদ খাইয়া বাসায় রওনা দিছে, রাত্রে 2টা-3টা বাজে। এমন খাওয়া খাইছে পুরা মাথা নষ্ট। রাস্তার পাশে দিয়ে যাচ্ছে, রাস্তার পাশে 10 তলা বিল্ডিং। এক বন্ধু আরেক বন্ধুরে কয়, কিরে বন্ধু, 10 তলা বিল্ডিংটা রাস্তার মাঝখানে আইয়া বসে, মানুষে আঁকবো কেমনে রে? লস না একটু ঠেললা সাইডও নেই। দেখছিনি কারবারটা? 10 তলা বিল্ডিং বলে রাস্তার মাঝখানে আইয়া বসে। কই আইছে? রাস্তার মাঝখানে। লস না একটু ঠেললা সাইডও নেই, কত ঠেল। গরমকাল আসি, জামা কাপড় খুললা রাস্তার মাঝখানে হইরা দুই বন্ধু 10 তলা বিল্ডিং ঠেলতে আসছে। আপনারা বলেন তো, 10 তলা বিল্ডিং যদি 10,000 লোক একত্রিত হইয়া ঠেলে একটা ইঞ্চি লাগাতে পারবো নি?
হেতারা ঠেলতে আছে, সূরা বেড়ায় রাস্তা দিয়ে রওনা দিছে। সূরায় দেখে রাস্তার মাঝখানে নতুন জামা কাপড় পইরা রইছে। সূরা বেড়া জামা কাপড় লইয়া গেছে গাবাইয়া। কিছুক্ষণ পর এক মতকর আরেক মতকরে কয়, আর ঠেলিস না, বহু দূরে বিল্ডিং দা ঠেলা লই আইছি। ও কেমনে বুঝলি? ও দেখোস না জামা কাপড়টি দেখা যায় না। চিন্তা করেন কেমন মাথা নষ্ট হইছে। মদে গাঁজা হেরোইন খাওয়া রব্বার যাদের, মদে গাঁজা হেরোইন খাওয়া রব্বার যাদের, দুজখীদের রক্ত পুজে পান করাবে তাদের, দুজখীদের রক্ত পুজে পান করাবে তাদের। যারা মদ খাইয়া মারা গেছে ওই মদ করে আল্লাহ পাক জাহান্নামে নিবে। জাহান্নামে নেওয়ার পরে জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে একদম অস্থির হয়ে যাইবে, পাগল হয়ে যাবে, পানির পিপাসায় কলিজাটা ফাটিয়া যাবে। মদখোর বলবে, আল্লাহ পানির পিপাসায় আর সহ্য করতে পারি না, আল্লাহ পানি দাও, পানি দাও। আল্লাহ বলবো, ফেরেশতারা রে, জাহান্নামের আগুনে নারী পুরুষ জ্বলতে 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 তাদের শরীর থেকে যে রক্ত এবং পুঁজগুলো বের হইয়া গর্তের মধ্যে জমা হইছে, রক্ত এবং পুঁজগুলো উত্তপ্ত গরম লোহার পেলায় করে তারে মদের পরিবর্তে খাইতে দেয়। জোরে কোন নাউজুবিল্লাহ। এরে যুবক ভাইরা, মদ খাইও না, গাঁজা খাইও না, হেরোইন খাইও না, ইয়াবা নিষিদ্ধ ট্যাবলেট সেবন করিও না, নামাজ ছাইরো না, সুদ খাইও না, ঘুষ খাইও না, মিথ্যা কথা বলবা না, টিভি সিনেমা চাইও না। তুমি যদি সঠিক রাস্তায় থাকতে পারো, আল্লাহর ইবাদত করতে করতে তুমি তোমার যৌবন কালটা অতিক্রম করে দিতে পারো। আমার নবী কয়, যুবক রে, হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে তোমার জায়গা হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নাম্বার কয়টা গেল? জোরে কোন কয়টা? 3 নাম্বার, ওই ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। ওরা জুলুম কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের সাথে তার অন্তরটা বাঁধা, মসজিদের সাথে অন্তরটা টাঙ্গানো আছে। আজান দিছে, দেউরে মসজিদে জামাতে নামাজটা আদায় করেছে। আমার ভাইয়েরা, দুঃখ রাখার জায়গা নাই। আজকে মসজিদের সাথে আমাদের সম্পর্ক নাই, আজকে টেলিভিশনের সাথে সম্পর্ক, সিনেমার সাথে সম্পর্ক, সুদ ঘুষের সাথে সম্পর্ক, হারাম ব্যবসার সাথে আমাদের সম্পর্ক। আমার ভাইরা, খোদার কসম করে বলি, আযান দেওয়ার পরে যদি যেই ব্যক্তি জামাতে আইসা মসজিদে নামাজটা পড়বে, মসজিদের একটা মহব্বত তার অন্তরে পয়দা হইয়া গেছে, ওই ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমরা গণ মসজিদে নামাজ পড়তে যাই, একদল লোক আমাদেরকে দেখলে ঠাট্টা বিদ্রুপ করে, কয় মোল্লার দেউর মসজিদ পর্যন্ত। কয় নিও? জোরে কোন কয় নেই? আসলে এটা খারাপ না। যারা বলে মোল্লার দেউর মসজিদ পর্যন্ত, আমি বলবো তাকে দেউর সিনেমা হল পর্যন্ত। কি বলেন, ঠিক না বেঠিক? মসজিদের দিকে দেউর ভালো না, সিনেমা হলের দিকে দেউর ভালো। মসজিদের দিকে যাদের দেউর, দৈনিক 5 বার দেউর দেয়, ইমাম সাহেব 5 বার আজান দেয়, ওই ইমাম মুসল্লি দৈনিক 5 বার মসজিদে দেউরায়। আরে জামাতরা নে আবার তরক হইয়া যায় জামাতে নামাজ পড়ার জন্য। যে ব্যক্তি আজান দিলে দৌড়াইয়া দৈনিক 5 বার মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়বে, বুঝতে হবে ওই লোকটা জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছে। আর যে ব্যক্তি আজান দিলে দোকানপাটে বইয়া থাকে, মসজিদে নামাজ পড়তে যায় না, তাইলে বুঝতে হবে ওই লোকটা জাহান্নামের দিকে যাচ্ছে। কি বলেন, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আজান দিলে মসজিদ খালি, মসজিদে মুসল্লি নাই, কিন্তু টিভির সামনে দোকানে দোকানে মানুষের অভাব নাই। কি বলেন, ঠিক না বেঠিক? আরে মিয়া, ওই দোকানদার ভাই, তুমি যে টিভি লাগাইয়া রইছো দোকানের মধ্যে, কত মানুষের নামাজ তুমি নষ্ট কইরা দিলা, কত মানুষের চরিত্র তুমি নষ্ট কইরা দিলা। এই নিয়তে যদি কেউ দোকানের মধ্যে টেলিভিশন লাগায়, আমি দোকানের মধ্যে একটা টিভি লাগাইলে কাস্টমার বেশি হবে, বেচাকেনা বেশি হবে, খোদার কসম তোমার পুরা ইনকাম, পুরা বেচাকেনা হারাম হবে, হালাল হবে না। ঠিক কিনা বেঠিক? কারণ তোমার উদ্দেশ্য খারাপ। অনুরোধ করা যায় রে ভাই, দোকানের মধ্যে টেলিভিশন যদি পুরো বন্ধ করে দেন, আপনারা কথা শুনবেন। একটা কথা আমার রাখবেন, কমপক্ষে নামাজের টাইম আজান দেওয়ার থেকে শুরু করে একটা আজান দেয়, 1:30টা জামাত শুরু হয়, কমপক্ষে 1 ঘন্টা হইল তুমি টিভিটা বন্ধ করে রাখো, লোকদেরকে জামাতে নামাজ পড়ার সুযোগটা দিয়া দিও। আল্লাহর কাছে কিছু বলা যাবে। কি বলেন, ঠিক না বেঠিক? এই টেলিভিশন, এই সিনেমা,
স্টার জলসা, স্টার প্লাস, জি বাংলা, কিরণমালা, এইগুলো আজকে পুরা দেশটারে ধ্বংস করে দিয়েছে। কি বলেন ঠিক না বেটি? এই যে মোবাইলটা বর্তমানে জাহান্নামে যাওয়ার একটা কারণ হইয়া দাঁড়াইছে, যদি ঠিক মতো আপনি চালাইতে না পারেন। ঠিক কিনা বেটি? জাহান্নামে যাওয়ার রাস্তা মোবাইল ক্যামেরা, জাহান্নামে যাওয়ার রাস্তা মোবাইল ক্যামেরা, ইহার দ্বারা নাচ গান শোনে যুবতী মেয়েরা, ইহার দ্বারা ছবি দেখে যুবক ছেলেরা, অশ্লীল ছবি উঠায় তারা মোবাইল দ্বারা। ঠিক না বেটি? প্রেম প্রীতির আলাপ চলে মোবাইল দ্বারা ভাই, প্রেম প্রীতির আলাপ চলে মোবাইল দ্বারা ভাই। মা বাবা গার্জিয়ানদের কোনো খবর নাই, মা বাবা গার্জিয়ানদের কোনো খবর নাই। তুমি কেমন বাবা হইলা, কেমন মা হইলা? ছেলেটা পরে মাত্র ক্লাস 8-এ, মেয়েটা পরে মাত্র ক্লাস 8-এ। তুমি 20,000 টাকা দিয়া একটা মোবাইল সেট তুমি কিনে দিয়েছ, তোমার তো কোনো খবর নাই। তোমার ছেলে মেয়ে লেখাপড়া বাদ দিয়া এই মোবাইলের মাধ্যমে এই ছন্দ ছায়া ছবি দেখা, আকামার বুকাম দেখা, উলঙ্গ বেগানা মহিলা নাচ গান দেখা একদম চরিত্র খারাপ হয়ে গেছে। এক সময় ভালো ছাত্রছাত্রী ছিল, ভালো ছাত্রছাত্রী ছিল, এখন খারাপ হয়ে গেছে। এক সময় 5 ওয়াক্ত নামাজ পড়তো, এখন ছেলেটা নামাজের কাছেও যায় না। কি বলেন ঠিক কিনা বেঠি? সিনেমা ও ভিডিওতে দেখলে ছায়া ছবি, কবরে ও হাসরেতে শাস্তি পাবে। ঠিক না বেটি? আরো জোরে কোন না ঠিক না বেটি? টিভি সিনেমার নাচ গান দেখবো না ভাইয়ার, কন্যা টিভি সিনেমার নাচ গান দেখবো না ভাইয়ার। ফেরেশতাদের মুগুরের আহা কি যে মা, ফেরেশতাদের মুগুরের আহা কি যে মার। মুগুরের বাড়ি আছে না কবর? হাদিসের মধ্যে আছে এমন লোহার মুগুর দিয়া, এমন লোহার গুরুজ দিয়া কবরে পিটাবে। এই লোহার গুরুজ যদি দুনিয়ার কোন একটা পাহাড়ের উপর আঘাত করা হইতো, তাহলে পাহাড়টা জমিনের সাথে মিশে যাইতো। আমার ভাইরা, মসজিদের সাথে সম্পর্ক রাখেন। দেউরাইয়া আযান দিলে মসজিদে গিয়া জামাতে নামাজটা পড়েন। আল্লাহর আরশের নিচে আপনি ছায়া পাইবেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। কিতাবের মধ্যে আছে, কিতাবের নামটা আমি বলে যাই। কিতাবের নাম বেহেশতে যাওয়ার। আপনারা যে কোন লাইব্রেরির মধ্যে পাইবেন। ওই কিতাবের মধ্যে আমি দেখলাম যারা উলঙ্গ বেগানা মহিলার নাচ গান দেখবে, এবার টেলিভিশনের মাধ্যমে দেখুক, সিনেমা হলের মধ্যে গিয়া দেখুক, মোবাইলের মধ্যে গিয়া দেখুক, মোবাইলের মাধ্যমে দেখুক, 5 প্রকারের ক্ষতি হবে। জোরে কোন কয় প্রকারের ক্ষতি হবে? কয় প্রকার? 1 নাম্বার অর্থ নষ্ট হবে। মাংনা টিভিটা ঘরে আসে নাই, মাংনা মোবাইলটা করে আসে না। 1 নাম্বার অর্থ নষ্ট হবে, 2 নাম্বারে সময়টা নষ্ট হবে, 3 নাম্বারে স্বাস্থ্য নষ্ট হবে, 4 নাম্বারে চরিত্র নষ্ট হবে। চরিত্র মানে একটা মূল্যবান সম্পদ। ইংরেজিতে একটা কথা আছে, মানি ইজ লস্ট, নাথিং ইজ লস্ট, হেলথ ইজ লস্ট, সামথিং ইজ লস্ট, বাট ক্যারেক্টার ইজ লস্ট, এভরিথিং ইজ লস্ট। আমার ভাইরা, অর্থ হারানো গেলে কিছু হারানো যায় না, স্বাস্থ্য হারানো গেলে কিছুটা হারানো যায়, আর চরিত্র হারানো গেলে সব কিছু হারানো যায়। কি বলেন ঠিক না? আজকে টেলিভিশন ছায়া, সিনেমা ছায়া, ছবি দেখা, উলঙ্গ বেগানা মহিলার নাচ গান দেখা চরিত্র মন খারাপ হয়েছে। চরিত্র খারাপ হয়ে যাওয়ার কারণে গোপনে গোপনে সমাজের মধ্যে জিনা ব্যভিচার শুরু হয়ে গেছে। সব কথা জানলেও ভাঙ্গা কম যায় না। ঠিক না বেটি? ও মিয়া, সব কথা জানলে ভাঙ্গা কম যায়? এক মহিলা হুজুর কাছে গিয়া, হুজুর আমার একটা তাবিজ দেন, কি লিগা? আমার স্বামী আমারে দেখতে পারে না। কথায় কথায় ঘুষি মারে, কথায় কথায় মুক্কা মারে, আসেনি? কথায় কথায় ফিটের চামড়া তুলে লাই, ফিটটা বাপ মা তুলে গালাগালি করে। হুজুর এমন একটা বেতাল্লা স্বামী আল্লাহ মিলাইয়া দিয়েছে, হুজুরও কিছু তাবিজ টাবিজ থাকলে দেন। তো তাবিজের মধ্যে স্বামী স্ত্রীর দুজনের নাম থাকতে হবে। এবার হুজুর তোমার নাম কি? আমার নাম জোবাইদা খাতুন। লেখছে খাতার মধ্যে জোবাইদা খাতুন। কয় তোমার স্বামীর নাম কি? কয় নাম কোন যাইতো না। হুজুরে কয় তোর স্বামীর নাম না কইলে তোর কি গাছের লগে মহব্বত করামো? নাম তো কইতে হইব। মহিলা কইরা গেছে বিপদ, কেমনে এত বড় বেয়াদবিটা করি, কেমনে স্বামীর নামটা লই। ও মুরব্বী বাজানেরা, আগিলা দিনের মহিলারা স্বামীরে এত শ্রদ্ধা করছে, এত ভক্তি করছে, জীবনে স্বামীর নাম লইছে না। এখন তো মোবাইলের যুগ, নাম ধইরা স্বামীরে ডাক দেয়। ঠিক না বেটি? এরকম আসেনি কোন কোন জায়গায়? সব জায়গায় না থাকলেও কোন কোন জায়গায় আছে। আমার ভাইয়েরা, হুজুর তাবিজ দেন। তোমার নাম কি? আমার নাম জোবাইদা খাতুন।
কয় তোমার স্বামীর নাম কি? হুজুর নাম কোন যাইতো না। কোন নাম না কইলে আমি তোরে তাবিজ দিতাম পারতাম না। এবার মহিলা হুজুর আমার স্বামীর নাম যদি বলা লাগে, আমার স্বামীর নাম তো আপনার লগে আছে। হুজুর কি কইলি? তোর স্বামীর নাম আমার লগে আছে? কয় হ্যাঁ হুজুর আপনার লগে আছে। হুজুর আবার চালাক, তোতা ধরে কয় তোর স্বামীর নাম তোতা মিয়া, কয় না হুজুর। আতো ধরে কয় আয়াত আলী, কয় না হুজুর। নাবিদ ধরে কয় নায়েব আলী, হুজুর কাছাইছেন কাছাইছেন গনাইছেন গনাইছেন, সব কথা জানলো কিন্তু ভাগ্যে কোন যায় না। আজকে টেলিভিশন ছায়া, সিনেমা ছায়া, ছায়াছন তো ছায়া ছবি দেখা, স্টার চলছে স্টার প্লাস, জি বাংলা কিরণমালা দেখা চরিত্র এমন খারাপ হয়েছে। চরিত্র খারাপ হইয়া যাওয়ার কারণে, চরিত্র খারাপ হইয়া যাওয়ার কারণে গোপনে গোপনে সমাজের মধ্যে জিনা ব্যভিচার শুরু হইয়া গেছে। সব কথা জানলেও কিন্তু ভাগ্যে কোন যায় না, ঠিক না বেঠি? শোনো মমিন ভাই গজব কেন আসে রে ধরায়, কন্যা শোনো মমিন ভাই গজব কেন আসে রে ধরায়, বাবা নিরালায় শান্তি কেন নাই রে দুনিয়ায়। মুসলমানই দাবি করে, মুসলমানই দাবি করে শয়তানের দলে নাম লিখায়, মুসলমানই দাবি করে শয়তানের দলে নাম লিখায়, গজব কেন আসে রে ধরায়, শোনো মুমিন ভাই শান্তি কেন নাই রে দুনিয়ায়। টিভি সিনেমা বিসিডি দেখে চরিত্রকে করলো শেষ, টিভি সিনেমা ভিডিও দেখে চরিত্রকে করলো শেষ, ঈমান আমল সব হারাইয়া দরিয়াতে শয়তানের বেশ, ঠিক না বেঠি? জোরে কোন ঠিক কিনা বেঠি? টিভি সিনেমা ভিডিও দেখে চরিত্রকে করলো শেষ, ঈমান আমল সব হারাইয়া দরিয়াতে শয়তানের বেশ। খুদার ভয় নাই কি তোমার, খুদার ভয় নাই কি তোমার, বাবা নিরালায় গজব কেন আসে রে ধরায়, শোনো মুমিন ভাই শান্তি কেন নাই রে দুনিয়ায়। আমার ভাইয়েরা, বুখারী শরীফের হাদিস, সাত ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। 3 নাম্বার রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, মসজিদের সাথে অন্তরটা বাঁধা, মসজিদের সাথে মহব্বত, মসজিদের সাথে ভালোবাসা। আজান দিছে দেউরে এসে মসজিদে জামাতে নামাজ পড়ছেন, মসজিদের সাথে একটা মহব্বত সম্পর্ক তৈরি হইয়া গেল। ওই ব্যক্তি হাসর ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। যারা টেলিভিশন সিনেমা দেখবে, মসজিদে না গিয়ে এগুলো দেখবে, 5 প্রকারের ক্ষতি হবে। 1 নাম্বার অর্থ নষ্ট হবে, 2 নাম্বারে সময় নষ্ট হবে, 3 নাম্বারে স্বাস্থ্য নষ্ট হবে, 4 নাম্বারে চরিত্র নষ্ট হবে, 5 নাম্বার ঈমান নষ্ট হবে। আপনারা বলেন ঈমান যদি নষ্ট হয়ে যায় নামাজ পড়লে কাম হইব নি? রোজা রাখলে কাম হইব, হজ করলে কাম হইব, যাকাত দিলে কাম হইব? কারে ঈমান আকীদা কি মেরামত, না গুয়া ফরজ সুন্নাত কি জরুরত। ঈমানের মধ্যে যদি ত্রুটি বিচ্যুতি থাকে, ঈমানের মধ্যে যদি গড়গড়ি ভরপুরি থাকে, ও মুসলমান ঈমানকে করো আগে সোজা, তারপরে করো নামাজ আর রোজা, না হয় তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। 4 নাম্বার, ওই ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। ওরা রাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, দুটি মানুষ আল্লাহকে খুশি করার জন্য, একজন মুসলমান আরেক মুসলমানদেরকে মহব্বত করছে, একজন মুসলমান আরেকজন মুসলমানের সাথে মিলিত হয়েছে, একজন আরেকজন থেকে পৃথক হয়ে গেছে। আল্লাহরে খুশি করার জন্য, আল্লাহর সন্তুষ্টি হাসিল করার জন্য, দুনিয়ায় কোনো স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে না। কোন মুসলমান কোন মুসলমানকে আল্লাহর জন্য মহব্বত করছে, আল্লাহর জন্য ভালোবাসছে, আল্লাহর জন্য এক মুসলমান আরেক মুসলমানের সাথে মিলিত হয়েছে, আল্লাহর জন্য এক মুসলমান আরেক মুসলমান থেকে পৃথক হয়ে গেছে। আমার ভাইরা, আল্লাহকে খুশি করার জন্য যদি কোনো মুসলমানকে মহব্বত করে, কোনো মুসলমানকে ভালোবাসে, ওই ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষকে ভালোবাসতে শিখেন, মানুষের সাথে সম্পর্ক নষ্ট করবেন না, হিংসা বিদ্বেষ করবেন না, মানুষকে ভালোবাসবেন, মহব্বত করবেন, গীবত করবেন না, চুগলখড়ি করবেন না, কারো বদনামি করবেন না। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, লা তাকাতু ওয়া লা তাদাবারু ওয়া লা তাবাগাদু ওয়া লা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা এক মুসলমান আরেক মুসলমানের সাথে সম্পর্ক নষ্ট করিও না, এক মুসলমান আরেক মুসলমানকে দোষারোপ করিও না, এক মুসলমান আরেক মুসলমানকে মন্দ বলিও না, এক মুসলমান আরেক মুসলমানকে হিংসা করিও না। আল্লাহর বান্দা হইয়া ভাই হিসেবে তোমরা দুনিয়ায় বেঁচে থাকো। তাই ভাইরা আমার, মুসলমানকে ভালোবাসবো, মহব্বত করব, হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাওয়া যাবে। 5 নাম্বার,
ওয়া রাজুলুন তালাবাতু যাতু মানসিবি ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। কোন একটা উচ্চ বংশের সুন্দরী রমণী তোমাকে ডাকছে খারাপ কাজ করার জন্য, প্রেমের আলাপ করার জন্য। তুমি যদি সুন্দরী মহিলার ডাকে সাড়া না দিয়া নিজের সেফ রাখতে পারো, নিজের হেফাজত রাখতে পারো, আর জবাব দাও ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহকে ভয় করিয়া সুন্দরী মহিলার ডাকে সাড়া না দিয়া যদি কোনো যুবক নিজের সেফ রাখতে পারছে, নিজের হেফাজত রাখতে পারছে, নিজেকে পবিত্র রাখতে পারছে, ওই ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরে যুবক ভাইরা, সুন্দরী মহিলারা, তোমার মোবাইল নাম্বারটা সংগ্রহ করে নিবে, তোমারে ডাক দিবে, সুমন ভাই আমি তোমারে চাই, আসো না একটু জালমুড়ি খাই। এমন আছে না ভাই? সুমন থাকলে এখানে রাগ কইরেন না, একটা দৃষ্টান্ত দিলাম। এরে যুবক ভাইরা, সুন্দরী মহিলারা তোমারে ডাকবে প্রেমের আলাপ করার জন্য, খারাপ কাজ করার জন্য, জিনা ব্যভিচার করার জন্য। তুমি যদি আমার আল্লাহকে ডরাইয়া, আল্লাহকে ভয় করে যদি বলো ফাকালা, তুমি যদি বলো ইন্নী আখাফুল্লাহ, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করিয়া যেই যুবক জিনার জঙ্গল থেকে বেঁচে থাকতে পারলো, জিনার কাজ থেকে বেঁচে থাকতে পারলো, আমার নবী কয় যুবক রে, হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে তোমার জায়গা হবে। জোরে কোন সুবহানাল্লাহ। 6 নাম্বার, ওয়ারাজুলুন তাসাদদাকা ইকফাআন হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু। আল্লাহ রাস্তায় এমন ভাবে দান সদকা করেছেন, ডান হাতে কি দান করেছে বাম হাতের খবর জানে না। গোপনে গোপনে মসজিদে দান করেছেন, মাদ্রাসা দান করেছেন, গরিব মিসকিনদের মধ্যে দান করেছেন, এতিমখানা দান করছেন, অভাবী দরিদ্র মিসকিনদের পাশে দাঁড়াইছেন। আমার ভাইয়েরা, গোপনে গোপনে দান করুন না ব্যক্তিকে হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 7 নাম্বার, ওই ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। ওয়ারাজুলুন, ওই ব্যক্তি যাকারাল্লাহ, আল্লাহকে স্মরণ করিয়া নীরবে নীরবে আল্লাহরে ডাকছে, আর আল্লাহর ভয়ে চোখের পানি ফালাইয়া কাঁদছে। আমার ভাইরা, যেই ব্যক্তি গোপনে গোপনে নীরবে নীরবে আল্লাহরে ডাকে, আল্লাহর ভয়ে চোখের পানি ফালাইয়া কাঁদে, ওই ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এরে আমার ভাইরা, রাত্র যখন 3টা বেজে গেল, 4টা বেজে গেল, কেউ আপনার খবর জানে না। আপনি গোপনে ঘুম থেকে উঠে যান, ঘুম থেকে উঠিয়া ওযুটা বানাইয়া নামাজের মুসল্লাটা বিছাইয়া তাহাজ্জুদ নামাজটা পড়িয়া একটু আল্লাহরে ডাক দেন, চোখের পানি ফালাইয়া ফালাইয়া কান্দেন, মাবুদ গো, আমার মতো গুনাহগার, আমার মতো নাফরমান আসমানের নিচে জমিনের উপরে নেই গো আল্লাহ। এইভাবে আল্লাহকে ডরাইয়া, আল্লাহকে ডেকে ডেকে আল্লাহর জিকির করে আর আল্লাহর ডরে যদি চোখের পানি ফালাইয়া কাঁদতে পারেন, আমার নবী কয় ওই ব্যক্তি হাসরের ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। জোরে কোন সুবহানাল্লাহ। খোদার ভয়ে চোখ হইতে পানি যাদের জ্বরে, জাহান্নামের আগুন হারাম সেই যে চোখের তরে। বাইরে আমার বুখারী শরীফের হাদিসটা আপনাদের সামনে শুনাইলাম। 7 ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। আমি কবিতার ভাষায় আপনাদেরকে একটু শোনাই দিতে চাই, যেন আপনাদের মনে থাকে। ওয়াজ মাহফিল তো মনে রাখার বিষয়, মনে না থাকলে আমল করবেন কেমনে, ঠিক না বেঠি? রাসূল বলেন সেই ভয়ানক কিয়ামতের দিন, রাসূল বলেন সেই ভয়ানক কিয়ামতের দিন, সেদিন নাহি থাকবে ছায়া খোদার ছায়াহীন। 7 কিসিমের লোকের তরে আল্লাহ মেহেরবান, তাহার আপন আরশ তলে করবে ছায়া দান। যে নেতা সঠিক বিচার করলো দুনিয়াতে, যেই নওজোয়ান যৌবনেই আসলো খোদার পথে, খোদার ঘরের প্রতি যাহার সদা সর্বক্ষণ রহে গভীর ভালোবাসা প্রবল আকর্ষণ। যারা একে অন্যে কেবল খোদার খুশির তরে, ভালোবাসা কিংবা প্রীতিতে ভাঙ্গে না পরস্পরে। যৌবনা এক শরীফ জাতি রূপসী সুন্দরী, নিজের কাছে কুমতলবে ডাকলো পেয়ার করি। সেই যুবকের তীব্র লোককে করে জয়, রইল ফিরে যেই বিজয়ী মহান খোদার ভয়। গোপন দানের সেই দাতা যার, গোপন দানের সেই দাতা যার এমনি সাখাওয়াত, এক হাতে কি দান করিল জানে না আর এক হাত। একা একা বসে যেজন নিজুম নিরালায়,
একা একা বসে যেজন নিজুম নিরালায়, খোদার বয়ে মোহাব্বতে কেঁদে বুক বাসায়, খোদার বয়ে মোহাব্বতে কেঁদে বুক বাসায়। এই সাত ব্যক্তি আসর ময়দানে আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই সাতটা বিষয়ে আমল করার তৌফিক দান করুন। আমরা এখানে যারা আছি, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, কঠিন মুসিবতের দিনে, যেদিন সূর্যটা মানুষের মাথার আধা হাত উপরে চলে আসবে, মাথার তালুটা টাস টাস করিয়া ফাটিয়া যাবে, মাথার মগজগুলো বাতারে ফেনার মতো উতরাইতে থাকবে, পানির পিপাসায় মানুষের কলিজাটা ফাটিয়া যাবে, জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলতে থাকবে। ও রব্বুল আলামিন, ওই কঠিন মুসিবতের দিনে আজকে সিবাই খারা জামে মসজিদের উদ্যোগে এই ওয়াজ মাহফিলে যারা এসেছে, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, তুমি কঠিন মুসিবতে হাসরের ময়দানে আমাদেরকে তোমার আরশের নিচে ছায়া প্রদান কইরো। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন।